আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের হাতে যে ফোনটা দেখতেছেন এটা হচ্ছে আইফোন এক্সএস। তো এটার প্রবলেম হচ্ছে এটার এই টাচ স্ক্রিন কাজ করে না। ঠিক আছে, মানে ডিসপ্লেতে স্ক্রিনে আলো আছে। তা আমি এখানে কস্টিপ লাগিয়ে দিয়েছি, যেহেতু এটাতে ক্লায়েন্টের ছবি দেওয়া আছে, যার কারণে এখানে স্ক্রিনটা হাইড করা, ছবিটা কস্টিপ দিয়ে হাইড করে দিয়েছি। আর এখানে দেখেন এই যে স্ক্রিনে আমরা যে টাচ করতেছি, টাচ কিন্তু কাজ করতেছে না, এবং এখানে সব কিছুই কানেকশন আছে। আর এটাতে যেই ক্লায়েন্ট, উনি হচ্ছে আরেকজন ওনার যে দোকানের কাস্টমারের ফোনটা রিসিভ করেছেন, তো আমাদের শপে নিয়ে আসছেন এটা রিপেয়ার করার জন্য। আমাদের কাছে এটা নিয়ে আসছেন মূলত একজন টেকনিশিয়ান। তো উনি ওনার কাস্টমার কাছ থেকে এটা রিসিভ করছেন। তো আমি যেটা দেখলাম যে কাস্টমার টেকনিশিয়ান ভাই উনি হচ্ছে অলরেডি এটাতে ডিসপ্লে চেঞ্জ করে দেখেছেন, কাজ করে নাই, কাজ হয় নাই। তো আমি আজকে এই ফোনটা রিপেয়ার করব, এবং রিপেয়ারের যেই স্টেপগুলো আপনাদের সাথে শেয়ার করব। সর্বপ্রথম আমরা এই যে মাদারবোর্ডটা রয়েছে, মাদারবোর্ডটা হচ্ছে আমরা বডি থেকে আলাদা করব। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, যেই পার্টটা, সেটা হচ্ছে যে প্রত্যেকটা নাট, যেমন এখানে দেখতেছেন যে নাটগুলো আছে, যেই নাটটা যেখানে লাগানো থাকবে সেটাকে ঠিক সেখানেই লাগাইতে হবে। অন্যথায় কি হবে, আপনার যদি আপনি বড় ছোট, যেমন এই যে হোলটা, এই হোলে হচ্ছে একটা বড় নাট থাকে এটা, আর এই বড় নাটটা অনেকে কী করে এইখানে লাগিয়ে দেয়, বিশেষ করে সাধারণ যারা নতুন হয়তো কাজ করতে যায়। তো এখানে যদি ছোট বড় নাট লাগানো হয়, বড় নাট যদি এখানে লাগানো হয়, তাহলে এই হচ্ছে বোর্ডটা ড্যামেজ হয়ে এটা মানে বোর্ডটা আইসি ড্যামেজ হয়ে যাবে, বোর্ড নষ্ট হয়ে যাবে। তো এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে, যেহেতু যারা নতুন অবস্থায় কাজগুলো করতে যাবেন তাদের উদ্দেশ্যে বলা। তো আমরা সবচেয়ে বেটার হবে আপনারা বোর্ডটা খোলার পরে ছবি তুলে রাখবেন। ছবি তুলে রাখবেন যে কোন জায়গায় কীরকম নাট ছিল, এবং ওই নাটটা ঠিক ওই জায়গায় লাগাইতে হবে। তো এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, এটা অবশ্যই মনে করবেন, মনে করে নাটগুলো লাগাবেন, যেই নাটটা যেখানে থাকবে সেখানে। আমরা এই মুহূর্তে মাদারবোর্ডটাকে চেক করব, মাদারবোর্ডের যে কানেকশনগুলো রয়েছে, কানেকশনগুলো কানেকশনগুলো ঠিক আছে কিনা, ডিসপ্লে যে কানেক্টর, টাচের যে কানেক্টরটা, সেই কানেক্টরটা চেক করব। তো এখানে আমরা একটা লাইনে প্রবলেম পাইছি, যেটা হচ্ছে 2 নম্বর এখান থেকে, এবং আরেকটা লাইনে প্রবলেম পাইছি, সেটা হচ্ছে এখান থেকে 5 নম্বর লাইন, যেটা হচ্ছে আমাদের যদি আমরা ডায়াগ্রামটা দেখাই, সেটা হচ্ছে আমাদের এই যে 2 নম্বর যে লাইনটা রয়েছে, এই লাইনে একটা প্রবলেম হয়েছে। এখান থেকে হচ্ছে আপনার এই লাইনটাতে প্রবলেম। তো এই দুটো লাইন আমরা হচ্ছে চেক করব, যেহেতু সমস্যা এখানে পাইছি, তো এগুলাকে আমরা রিপেয়ার করব। রিপেয়ার করার পরে আমরা হচ্ছে আবার আমাদের যেই স্ক্রিনটা, সেটাকে আমরা লাগিয়ে চেক করব। তো এই মুহূর্তে দেখেন আমাদের ফোনের যেই টাচের যেই সমস্যাটা ছিল, এটাতে যে টাচটা কাজ করতো না, এই সমস্যাটাকে আমরা সমাধান করে নিয়েছি। এটার মডেল হচ্ছে আইফোন এক্সএস। এটার টাচ ইস্যু, টাচ কাজ করতো না, ডিসপ্লে ঠিক আছিল। তো এটা যে কাস্টমার ভাই, উনি হচ্ছে একজন টেকনিশিয়ান, উনি এটা ডিসপ্লেটা চেঞ্জ করেছেন,
ডিসপ্লে চেঞ্জ করার পরেও কিন্তু সমস্যাটা সারে নাই। তো এটা মূলত হয়েছে আপনার মাদারবোর্ড থেকে প্রবলেম। আমরা মাদারবোর্ডের সমস্যাটাকে স্টেপ বাই স্টেপ চেকিং করে এটার মাদারবোর্ডের সমস্যাটাকে ফাইন্ড আউট করে আমরা সমস্যাটাকে সলভ করে নিয়েছি। এখন আমাদের এখানে দেখেন সবকিছু ঠিকঠাক মতো কাজ করতেছে। তো আমাদের নেক্সট অ্যাপেল ব্যাচ শুরু হচ্ছে, যেখানে আমরা আইফোনের সিপিইউ লেভেলের যে কাজগুলো রয়েছে, বোর্ড সোয়াইপ করা এবং এই যে ফল্ট ফাইন্ড করা, যে একটা সমস্যা হইলে কিভাবে আমরা চেকিং করব, স্টেপ বাই স্টেপ চেকিং করে কিভাবে আমরা সেই সমস্যাটাকে খুঁজে বের করে সমাধান করব, এই সকল বিষয়গুলো আমাদের এই কোর্সের মধ্যে থাকবে। এবং হার্ডওয়্যার লেভেলের যে কাজগুলো রয়েছে, সিপিইউ লেভেলের যে কাজগুলো রয়েছে, বিশেষ করে বর্তমান সময়ে দেখা যায় যে যেই যেগুলো লেটেস্ট এক্সের পর থেকে সবগুলো হচ্ছে ডুয়েল লেয়ারের। তো অনেকেরই আছেন যারা হচ্ছে ডুয়েল লেয়ারের কাজগুলো করতে পারেন না। তো এই সকল বিষয়গুলো কিন্তু আমরা একদম প্র্যাকটিক্যাল ভাবে আপনাদেরকে দেখাবো। এখানে আমরা A10 সিপিইউ থেকে শুরু করে A16 সিপিইউ পর্যন্ত এই সিপিইউ লেভেলের যে কাজগুলো, কিভাবে আপনারা সিপিইউ রিমুভ করবেন, কিভাবে সিপিইউ ক্লিন করবেন, সকল বিষয়গুলো কিন্তু আমাদের এই কোর্সের মধ্যে থাকবে এবং আপনারা এগুলা এখানে এসে প্র্যাকটিক্যাল ভাবে দেখে কাজগুলো শিখে যেতে পারবেন। তো আপনারা যারা আমাদের আইফোন কোর্সে ভর্তি হবেন, আমাদের নেক্সট অ্যাপেল ব্যাচটা হবে হচ্ছে আপনার 2 তারিখে, মানে যে জুনের 2 তারিখ থেকে শুরু হবে। এটা হবে 15 দিনের একটা কোর্স। তো অনেকেরই প্রশ্ন থাকে যে 15 দিনে আসলে শিখতে পারবেন কিনা। আসলে আমরা এখানে যেই টেকনিকগুলো আপনাদেরকে দেখাবো, ইজি ওয়েতে কিভাবে ইজি ওয়েতে আপনারা স্টেপ বাই স্টেপ ফল্ট ফাইন্ড করবেন এবং ইজি ওয়েতে কিভাবে সিপিইউর কাজগুলো করবেন, বোর্ড সোয়াইপের কাজগুলো করবেন, মানে আইফোনের একদম যত রকমের সমস্যাগুলো আসে মাদারবোর্ড রিলেটেড সকল ধরনের সমস্যাগুলো আপনারা নিজেরা সলিউশন করতে পারবেন। এই লেভেলের স্কিল আপনারা এখান থেকে অর্জন করতে পারবেন। তো যারা এই কোর্সে ভর্তি হবেন, আপনারা হচ্ছে দ্রুত আপনাদের সিট বুকিং করে নেবেন এবং এই কোর্স হওয়ার পর আমাদের হচ্ছে আরো অ্যাপেলের ব্যাচ হবে। তো সেই বিষয়গুলো জানতে আমাদের ফেসবুক পেজে ফলো রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।